হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। ফাইনালি প্যাকিং স্টার্ট করব। আমি তো সুপার ডুপার এক্সাইটেড, তাই জন্য অনলাইন থেকে একটা ব্যাগ আনিয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের ভিডিওটা দেখলে আস্তে আস্তে জানতেই পারবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবভিয়াসলি অনলাইন থেকে একটা ব্যাগ আনিয়েছি, ট্রলি রয়েছে বড় বড়, বাট এই ব্যাগটা খুবই হ্যান্ডি। আর কালারটা অবভিয়াসলি সৌমেনের পছন্দ। ও নীল যেখানেই দেখে, যা দেখে সব কিছুই ওর পছন্দ। তো এই ব্যাগটা তোমাদের সাথে কথা বলতে বলতে আনপ্যাক করে নিলাম, আর খুব ভালো এসছে ব্যাগটা। তারপরে সন্ধ্যাবেলার জন্য একটু টিফিন বানিয়ে নিলাম। এইভাবে ম্যাগি খেতে কার ভালো লাগে গাইজ? কেন কি এখন আহমেদাবাদের ওয়েদারটা না প্রচণ্ড ঠান্ডাও না গরমও না, বেশ ভালো ওয়েদার হয়ে রয়েছে। তো এরকম ওয়েদারে ম্যাগি কিন্তু দারুণ লাগে। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে একটু বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে, দারুণ লাগে। তো আমরা দুজনে ম্যাগি খেতে খেতে একটু গল্প করে নিচ্ছিলাম আর প্ল্যানিং করে নিচ্ছিলাম সমস্ত, কীভাবে কি প্যাক করব, কি নেব না নেব সমস্ত কিছুটা। তারপরে একটু আদা দিয়ে চা না খেলে ঠিক ব্যাপারটা জমেই না। তো ম্যাগি ট্যাগি খাওয়ার পর একটুখানি চা খেয়ে নিলাম দুজনে মিলে, আদা দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা চা। তারপরে সৌমেন বললো রাত্রিবেলার জন্য ও বেসনের বড়ার তরকারি দিয়ে ভাত খাবে। তো আমি বেসন বড়া সেই মতো বানিয়ে নিলাম। আর ওরই ডিমান্ডে বেসনের বড়ার মধ্যে চিড়ে চিড়ে করে আলুও কুচিয়ে দিয়েছিলাম। ওর নাকি এইভাবে খেতে খুব ভালো লাগে। তো আমি দিয়েছিলাম, বেশ ভালো খেতে হয়েছিল। তো এখানে দেখো বেসনের বড়াগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। তো রাত্রিবেলা এটা ওটা ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালো লাগে। রোজ একঘেয়ে খাবার তো ভালোও লাগে না, সবসময় রুটি খেতেও ইচ্ছা করে না। তো ভাবলাম একটুখানি বেসনের বড়ার তরকারি দিয়ে ভাতও খাওয়া যাক। সো আমার মতো কারা কারা এরকম বেসনের বড়া ভাজতে ভাজতে বা যে কোনো বড়া ভাজতে ভাজতে এরকম করে টেস্ট করে নাও মাঝখানে। আর ব্যাস, আর কি, আলুটা দিয়ে কষিয়ে বড়ার তরকারি একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পেজটা ফলো করে নিও। বাই।